আর এই মন্তব্যর বিপরীতে জাভি আলোনসো এইটা বলছে যে আমি যেই গেম প্ল্যানিং করি, যেই গেম প্ল্যানিং নিয়ে প্লেয়ারদেরকে মাঠে নামাই, এই গেম প্ল্যানিং যদি প্রথম অবস্থায় অল্প কিছুক্ষণের জন্য মাঠে কাজ না করে, তাহলে মাদ্রিদের সকল প্লেয়াররা জাভি আলোনসোর পুরা ট্যাকটিসই বাদ দিয়া নিজেদের মতো খেলতে শুরু করে। আর যার ফলে আপনি মাঠে দেখবেন যে রিয়াল মাদ্রিদ একটা অগোছালো ফুটবল খেলতেছে। ভাই, এই যে রিয়াল মাদ্রিদ যে অগোছালো ফুটবলটা মাঠের মধ্যে খেলতেছে, এইটা কিন্তু দৃশ্যমান। যার ফলে জাভি আলোনসোর এই যে মন্তব্যটা, সেটা কিন্তু আমরা আমরা ফেলে দিতে পারি না। সেটা কিন্তু আমাদের ধরতে হবে যে প্লেয়াররা জাভি আলোনসোর ট্যাকটিক্স ফলো করতেছে না, যার ফলে মাঠের মধ্যে একটা অগোছালো ভাব তৈরি হইতাছে। এটা কিন্তু দেখে মাদ্রিদের ফ্যানরা আরো হতাশ হইতেছে, জাভি আলোনসোরে নিয়ে আরো কটু কথা বলতেছে, জাভি আলোনসোরে একটা প্রেসার দিতেছে। এখন এই যে ভিনিসিয়াস জুনিয়রের কাণ্ড ছাড়াও কিন্তু মাদ্রিদে আরো বড় বড় যে সিনিয়র প্লেয়ার গুলো আছে, তাদের সাথে জাভি আলোনসোর একটা গ্যাপ তৈরি হইতাছে। দেখেন, বেলিংহাম সাধারণত উপরের দিকের প্লেয়ার, তারা বর্তমানে এমবাপ্পেকে জায়গা দিতে যাইয়া বেলিংহাম কিন্তু একেবারে নিচে চলে আসছে। আর অন্যদিকে ভালভার্দে ম্যাচের মধ্যে তার ফেভারিট পজিশনে খেলার সুযোগটাই পাইতেছে না। অন্যদিকে রদ্রিগো সে কিনা পাচ্ছে না গেম টাইমে। এইসব বিভিন্ন জিনিসপাতি নিয়ে মাদ্রিদের মধ্যে একটা গৃহযুদ্ধের মতো চলতেছে ভার্সেস প্লেয়ার। আর এই জন্যই বললাম যে মাদ্রিদের সুখের সংসারে আগুন লাগছে। এখন এই মাদ্রিদের সুখের সংসারে আগুন নিভানোর জন্য পেরেস কি করতে যাচ্ছে, সামনে কি পদক্ষেপ নিবে, সেটা দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে।